রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুদের যানবাহন রাখা রয়েছে এবং আমি এগিয়ে চলেছি তার মাঝখান দিয়ে। এই পুকুরটি আজকে ওপেনিং। এটি হচ্ছে হুগলি জেলায় চন্দননগর নোয়াপাড়ার পুকুর। যে পুকুরটির মাছ দেখানোর ভিডিও এবং পাশের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। আর আজকে ছিল তার ওপেনিং। আমি এখানে যখন গিয়েছিলাম কম বেশি বেলা 3টে হবে, তখনও পর্যন্ত এরকম সিট ছিল যারা নেট ভেজাতে পারেনি, আবার এরকমও একটি সিট ছিল যারা বেশ কিছুটা মাছ পেয়েছিল। আহামরি মাছ কেউ কিছু পায়নি। আজকে রেজাল্ট মনোপুত ছিল না, বা এক কথায় ভালো ছিল না রেজাল্ট। এনাদের নিয়ম, মানে এই পুকুরের নিয়ম, সকাল 9টা পর্যন্ত শিকারী বন্ধু ডিসিশন নিতে পারবে তারা ছিপ ফেলবে কি ফেলবে না। যদি মনে হয় যে মাছ খাবে, তিনি মাছ ধরবেন, তাহলে 9টার মধ্যে সেই সিদ্ধান্ত নেবেন, ছিপ ফেলবেন। 9টার পর সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে। আর যদি মনে হয় যে না, ছিপ ফেলবো না, তাহলে 9টায় উঠে গেলে কমিটি পক্ষ টাকা ফেরত দিয়ে দেবেন। তো এখানে বেলা 3টের সময় রিপোর্ট খারাপ থাকাতেও কোন শিকারী বন্ধু কি মাছ পেয়েছেন সেটি আমি 2 নম্বর সিট থেকে, 1 নম্বর সিট ছিলেন না এখানে, 2 নম্বর সিট থেকে শুরু করে আমি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। তার মধ্যে 17 নম্বর বেশ কিছুটা মাছ পেয়েছিলেন আর 26 নম্বর কিছুটা মাছ পেয়েছিলেন। আমার মনে হলো, তবু আমার সেটা ভুল হতে পারে, আমার যেটুকু এখন মনে আছে বললাম। আপনারা ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলে সিট নাম্বার ওয়াইজ পেয়ে যাবেন বেলা 3টে নাগাদ শিকারী বন্ধুরা কে কি মাছ পেয়েছিলেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। 1 পিস 2 পিস নাকি 5 পিস দেখানো যাবে একটু? আচ্ছা ঠিক আছে, তাই ফেলে নিন। না ঠিক, টোপটা ফেলে নিন। মাছের যা মুভমেন্ট দেখলাম ওখানে, ঠিক। বসে নিন, কোনো তাড়া নেই। এটাই আমার লাস্ট, এবার বাড়ি পালাবো। হ্যাঁ, দুর্গাপুরে একটা নাম্বার দাও না, দুর্গাপুরে বুকিং করে দাও না। দুর্গাপুরে দাদা আমার পরিচিতি নেই, পরিচিতি থাকলে নিশ্চয়ই করে দিতাম। ঠিক আছে, নামিয়ে দিন। এই ভিজিয়ে দেবে, পুরো ভিজিয়ে দেবে। না, এইটাই যদি সাইজ, হ্যাঁ, এই যেমন এইখান থেকে যেটা একটা তুললো, ওটা সাইজটা ওই রকম সাইজ 5টা হলে তবু ঠিক আছে। আপনাদের কটা? ওই 2-4টে, 4-5টাই, 4 আপনাদের। তার মানে দুটোই টেনে দেবেন। আসছেন যখন একটা জুতো পরে নিন, জুতো পরলেই হ্যাঁ 4। এটা 5-এর নেট, ঠিক আছে। 3টে 5-এতে 3টে, আর এটা 4, 4-এতেও 3টে, 4টে। ঠিক আছে, নামিয়ে দিন। এই যে শিকারি এখন খাচ্ছেন এই 4টের সময়। বলছে ওটা শিকারি নয়, বীজ বুধ মাল। এটা না, মাছ খায়নি, সেটাই তো দেখছি। মাছ খাচ্ছে না, সিরিয়াস মাছ খাচ্ছে না। দেখেছে ও পিছনে একজন বসে, খেয়াল করিনি। হ্যাঁ, আচ্ছা, এই লাস্ট বারে লাস্ট বারে মাছ পাইনি লোকে, ভালো মাছ পেয়েছে। যাক, আমরা এবারে গিয়েছিলাম, আমরাও সেরকম মাছ পাইনি। 4টে না 5টা মাছ পেয়েছি, তার মধ্যে একটা কাতলা 2 আড়াই, বাকি ওই মৃগেল 3টে। পেলে ঠিক আছে দাদা, মাছ খাইনি সেদিন। ও আমি বলতে ভাগনা ছিল, আমি যেতে পারি। আরে যে মাছই হোক, মাছ তো ঘরে আসতো 15 কিলো। তাই দাঁড়িয়ে গেছে তো এখন। এই তো দেখছি এখানে জুতে না। কটা হয়েছে? 2টো না 3টে? হয়নি। এটা 7 নাম্বার। 7 নাম্বার।
ছাদ পুরো ফাঁকা না, আলি এখানে বুক করে গেছি তো কিছু করার নেই। বলো রেজাল্ট খুবই খারাপ বাবা, এখন জাল ফিউজ মাইনি ভালো লাগবে ফেলছি ব্যাস। এটা কত নাম্বার? 8। 8-এ বউনি হয়েছে? হয়নি। 7 ফাঁকা 8 ফাঁকা, মানে মাছ পাইনি। ওটা সারা জীবন দেখে আসছি। না যদি দীপুদা কি খবর? এই যে আমার পিরিয়াল লাইয়ে দিচ্ছে, লাইয়ে দিয়েও লাভ কিছু হয়নি না, ঠেঙ্গে ঠেঙ্গে 6টা মাছ হয়েছে। গোটা 6 হয়েছে। একটু সাইজের দিকের কিছু হয়েছে, সামনে দিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই লাইনের মাছটাই, জোয়ারাইয়ের লাইনের মাছটাই আছে। একটু টেনে দিন তাহলে। আজকে তো জুতের নয় কোনো দিকে। মাছ মরে যাচ্ছে নাকি? গোটা 6 হয়েছে দীপুদা। আচ্ছা এই পাশেরটাও টেনে দেবেন, ওনাকে আর কষ্ট করে ডাকবো না। হ্যাঁ দুটো পাশেরটা একটু টেনে দিন। 9 আর 10, এবার এটা 10। 10-এ দুটো, 6। হ্যাঁ হ্যাঁ দীপুদা। আমরা এত লেটে লেটে মাছ খাচ্ছে, নিজের ধৈর্য থাকছে না, না বলছি তো মাছ খাচ্ছে যে প্রচুর। হ্যাঁ তাহলে কি কিছু করার তো নেই। হ্যাঁ যে কন্ডিশন, হ্যাঁ নিচ্ছি ওই তো ভিডিও করে নি। হ্যাঁ দেখা যাচ্ছে 10, তারপরে 11। হ্যাঁ 11 দাঁড়াও, 11, 12 পর পর। না সিকোয়েন্স ভেঙে গেলে মাঝপথে অসুবিধে, যারা দেখবে তাদের সমস্যা। জাল দেখাবো দাদা একবার। এটা 11-11 কি খবর দাদা? একটু টেনে দিন না, ব্যাপারটাকে প্রথম দিন তো ওনাকে টেনে দিতে বলবো একজনকে, প্রথম দিন তো, নাহলে চাপ খেয়ে যাবে। আচ্ছা অন্যরকম ব্যাপার দাঁড়াবে সেটা না, আমি সেটা অন্য দিন হলে বলতাম না। গোটা 4 ঠিক আছে। হ্যাঁ এই যে শিকারি দেখুন, ও শিকারির ছবি উঠে গেছে আগেই, মাছ খেলাচ্ছে যখন। না হ্যাঁ এমনি টেনে পুরো তুলবো, পাগল নাকি? একটু টেনে দাও তো। ওই তো ওই, আচ্ছা এই কাকাবাবু আছে, টেনে দিই, দাঁড়ান আমি ওদিকে যাই। পুরো তুলবে না, টেনে নিলেই হবে, ওই যেমন উনি টানলেন। ঠিক আছে নামিয়ে দিন। ও বাবা নামিয়ে দিন। ঠিকঠাক এটা, ওটা 12 ছিল, 13, 14 না? 14 এটা 14 কি খবর দাদা? সারা পুকুরই ভালো না, একটুখানি টেনে দিন। 14 এতক্ষণ 1 থেকে 14 পর্যন্ত, এই 14 কটা মাছ দেখতে পেলাম। নামিয়ে দিন। তবু 2-4টে খাওয়ার মতো আপনাদের হয়েছে। শিকারীদের দেখে নিন। 15। নেটটা তো বিশাল বড়, কিন্তু মাছ আছে কি? হ্যাঁ না কাছে গোটা 4-5 নাকি? আর গরমকাল বর্ষাকালে কি হয়, নতুন শিকারি প্রচুর পাওয়া যায়, তারা ভিডিওটা দেখে বেশি। দাদা একটুখানি টেনে দিন তো। এ তো 200 কিলোয় মাছে ভর্তি হবে না, 250-300 কিলো হবে। হ্যাঁ শুধু পুকুরের সামনে বুক করার সময় গিয়ে দেখাতে হবে, দাদা এই জালের হাফ জাল মাছ হবে, তাহলে আমি আসবো। নামিয়ে দিন। এই রুইগুলো খায়নি, অত মোটা মোটা রুই। যাচ্ছি। হ্যাঁ রুইগুলো মোটা মোটা রুই যেগুলো দেখালো গেল, রুই প্রচুর দেখিয়েছে, মানে কাতলা রুই প্রায় সমান দেখিয়েছিল। এটা 15 নাম্বার গেল, এবার যাচ্ছি 16-র দিকে। হ্যাঁ মাছ আমরা খুব একটা পাইনি, তবু এই গঙ্গা
এই যে 16 নম্বর শিকারিরা মাছ খাচ্ছে। হ্যাঁ, কোন জায়গায় বাড়ি? মাছ খাইনি আজকে, কালিয়াড়া। মাছ খাইনি আজকে, সে আমি সারা পুকুর উপর ঘুরেই বুঝতে পারছি মাছ খাইনি। ট্রেনে দিন একটু অল্প হলেও, হ্যাঁ ওই 5 বছর যখন খুলেছি তখন থেকেই তেমন আছেন। ঠিক আছে, নামিয়ে দিন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক দূর থেকে এসেছেন। মাছ আর খাই মিথ্যে বলে লাভটা কি আমার? 17 নম্বর সিট, কি কন্ডিশন? 17 হয়েছে কিছু? ঠিক আছে। এই আপনাদেরই তো বোধহয় টোপ আটকে ছিল তো একটু আগে। থেকে খাবার আছে ওখানে, নষ্ট করে দেখে। 17 তবু কিছুটা হয়েছে। ঠিক আছে, নামিয়ে দেন। 17 মোটামুটি হয়েছে, বলবো না হ্যাবক কিছু, বাট সারা পুকুর ঘুরে যা দেখলাম এখনো পর্যন্ত আপনাদের বেশি হয়েছে। সকালের দিকে যা টুকটাক খেয়েছে, বিকেলে একদম বন্ধ। মানে ওই মেঘ করার পর থেকে পুরো বন্ধ, বসছে না, মেঘ করার পর থেকে পুরো বন্ধ। 17, এরপরে আসছে 18। 18 পালিয়ে গেছে, 19-এর লোক এটা। বাহ, ছিপগুলো দারুণ কালার ম্যাচিং, নীল সবুজ, নীল সাদা নীল। হ্যাঁ, পুরো কালার সিকোয়েন্স। নেট কি এদিকেরটা? একটু টেনে দিন তো কেউ একজন। এটা 19-এর নেট। 20-তে জাল, ওখানে 2টো সিট আছে, জাল ভেজে নি ওপারে। ঠিক আছে, নামিয়ে দিন। গোটা 5 আছে। 20-তে জাল ভেজে নি। মিথ্যে কথা ভিজেছে? ও, 20-তে ভিজেছে, মিথ্যে বলছিল। দুষ্টু শিকারি, দুষ্টু শিকারি আব্বুলিস। 20 নেট টেনে দিন। কালকে আপনার ভিডিওটা দেখতে পাবেন, একটু বেশ মজিয়ে দিতে হবে তো, ওই জন্য রাখা আছে। কাল নালে পরশু পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। এটা 20, তারপর আসছি 21। ভবানন্দপুর না, কোনো খবর তো নেই না। ভবানন্দপুর আজকে রিপোর্ট ভালো না। না, কি খবর দাদা? টুকিটাকি হয়েছে? ও আচ্ছা, 20, 21 ছিল, 22 আপনাদের, তাই তো? 4টে 22। একটু টেনে দেওয়া যাবে হালকা? যদিও ব্যাগের যা সাইজ, মাছকে খুঁজে পাওয়া যাবে না। কেজি 10, 12, 15 মাছ নাহলে খুঁজে পাওয়া মুশকিল। নামিয়ে দিন। ঠিক আছে, ওদিকে যখন দেখাচ্ছে ওটাকেও করে নি। 24-ওটা, তাই তো? হ্যাঁ, টেনে। এই বাহ, জি 4-500 মাছ নেই, হেলমেটের ভিতরে বড় মাছ কিন্তু। হ্যাঁ, একদম বড় করবে। এই রে, 4-500 নিচে মাছ নেই। আইজো ডাকো, এবার নেটে রেখে টেনে দিন। তুলেছো তো? ও, আপনি কি বজপুকুর খুলছে? হ্যাঁ, বজপুকুর পরশুদিন মাছ দেখাবে। এই দেখো বজপুকুরি মাছ। নামিয়ে দিন। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, কেন দেখাবো না? যা সাবাস, দেখানোর জন্যই তো ভিডিওটা করলাম। আমরা 1 নম্বরে বসেছিলাম। হুম, কোনো রেজাল্ট হয় না, আবার এটা উঠে চলে গেল। ঠিক আছে, নেই ছবি তুলেছি। এই হয়েছে 3টে, এখানে গেছে। আচ্ছা, এখানে এসে 3টে হয়েছে তবু। ঠিক আছে, নামিয়ে দিন। একটা মৃগেল, 2টো কাতলা। ঠিক আছে। হ্যাঁ, নেবো তো। একদম শুয়ে থাকা শিকারি যখন নিয়েছি, বসে থাকা শিকারি কেউ নেবো। আমরা নারকল ডাস দিয়েছি, তাই আমাদের 3 পিস হয়েছে। আচ্ছা, একদম নারকেল ডাস না দিলে হতো না। না দিলে হতো না। শেকড়, নারকেলের শেকড় দিতে, নারকেলের মেথি দিয়ে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। পরশু দিন।
একটু টেনে দিন দাদা, আর কি করব, শেষ পর্যন্ত কি হয়েছে জানি না। এই সিটটা আপনাদের তো ধোকা দেয় না, 26 নম্বর। ধোকা দেয় না, খাবার মাছ হয়েছে। যাক, হ্যাঁ টুকিটা এটা অনেক 17ই হয়েছে, আর আপনাদের কটা হয়েছে ঠিক আছে, সারা পুকুরে 17 আর 26। সেই জামাটা কোথায় গেল, অনেক মাছ ভর্তি। ও যেদিন মাছ পাওয়া যাবে সেদিন মাছ তো ওটা পরবো।